আমরা আমাদের হ্যাবিটেরই একটি রূপ। আজ পর্যন্ত আমাদের যা যা হ্যাবিটস আছে, অথবা আপনি বলতে পারেন আজ পর্যন্ত আমরা যা যা হ্যাবিটস তৈরি করেছি, আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ সেই হ্যাবিটসগুলির উপরই বেস করে ডিপেন্ড করে। আমরা যতই মোটিভেশন ভিডিও দেখি না কেন, কিছু সময় পর সবকিছুই আবার নর্মাল হয়ে যায়, কারণ আমরা আমাদের হ্যাবিটসের মধ্যে আটকে আছি এবং আমাদের হ্যাবিটসগুলি আমাদের এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে আমরা চাইলেও সেগুলি থেকে বেরিয়ে আসতে পারছি না। এবং আমি শুধু আপনার কথাই বলছি না, প্রত্যেকটি মানুষেরই যে কোনো হ্যাবিটস ছেড়ে দেওয়া এবং যে কোনো হ্যাবিটসকে নিজের মধ্যে বিল্ড করা খুবই কঠিন। এই ভিডিওতে আমরা অথর স্টিভেন কভির লেখা অসাধারণ একটি বুক দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল সম্পর্কে কথা বলবো। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি এই বইটি লেখার আগে 3000-এরও বেশি মানুষের সাথে দেখা করেছে, যারা প্রতিটি ফিল্ডে হাইলি সাকসেসফুল ছিলেন। সেটা হেলথের দিক থেকে সাকসেস হোক, বা ফাইন্যান্সের দিক থেকে সাকসেস হোক, বা রিলেশনশিপের দিক থেকে সাকসেস হোক না কেন। এবং এই 3000 মানুষের সাথে দেখা করার পর 3 বছর ধরে এই বইটি লিখেছেন, যার নাম দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টেড পিপল। তবে এই বইটিতে সেই হ্যাবিটসগুলি সম্পর্কে বলা হয়নি যেগুলি সম্পর্কে আমরা সবাই আলোচনা করি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেডিটেশন করা, হার্ড ওয়ার্ক করা। সব সাকসেসফুল ব্যক্তিরা সকালে ঘুম থেকে ওঠে না, সবাই মেডিটেশন করে না, এবং এই হ্যাবিটসগুলি একটু আলাদা। সো হ্যাবিটস নম্বর 1, বি প্রোঅ্যাক্টিভ। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, এক হচ্ছে অ্যাক্টিভ এবং অন্য একটি হচ্ছে রিঅ্যাক্টিভ। কিন্তু হাইলি এফেক্টিভ ব্যক্তিরা প্রোঅ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ লোকেরা হয় অ্যাভারেজ, রিঅ্যাক্টিভ লোকেরা হয় যেমন তেমন, এবং প্রোঅ্যাক্টিভ ব্যক্তিরা হাইলি এফেক্টেড হয়। ভালো সময়ে সবাই ভালো থাকতে পারে, কিন্তু সব কিছু যখন আপনার বিরুদ্ধে থাকে তখন আপনার কি হাল হবে, তখন আপনার কি রিয়াকশন হবে, তখনই বোঝা যাবে আপনি রিঅ্যাক্টিভ না প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ লোকেরা সোশ্যাল এনভায়রনমেন্ট দ্বারা খুব তাড়াতাড়ি ইফেক্টিভ হয়ে যায়। মানুষেরা যদি তাদের সাথে ভালোভাবে ট্রিট করে তাহলে তারা ভালো ফিল করে, এবং যদি ভালোভাবে ট্রিট না করে তাহলে তারা খারাপ ফিল করে। বাট হাইলি ইফেক্টিভ লোকেরা পরিস্থিতি যতটাই বিপরীত হোক না কেন, তাদের অ্যাটিটিউড কখনোই পরিবর্তন হয় না। তবে আপনি যদি প্রোঅ্যাক্টিভ হতে চান তাহলে সেই জিনিসগুলিতে ফোকাস করুন যেগুলি আপনি কন্ট্রোল করতে পারেন এবং পরিবর্তন করতে পারেন। রিঅ্যাক্টিভ লোকেরা সেই জিনিসগুলি ভেবে চিন্তা করতে থাকে যা তারা পরিবর্তন করতে পারে না। লাইফের যে কোনো পরিস্থিতিতে, তা ভালো হোক বা খারাপ, তোমার রিয়াকশন একই রকম হওয়া উচিত। আপনার পরিস্থিতি যখন খুব ভালো থাকে তখন খুব বেশি এক্সাইটেড হওয়া উচিত নয়, এবং যখন পরিস্থিতি খুব খারাপ থাকে তখন খুব দুঃখী হওয়া উচিত নয়। যদি আপনি এটা করতে পারেন তাহলে ধরে নিন যে আপনি হাইলি ইফেক্টিভ হওয়ার ফার্স্ট স্টেপ অতিক্রম করে ফেলেছেন। ইংলিশে খুব ভালো একটি কোট আছে, লাইফ ইজ 10% হোয়াট হ্যাপেন্স টু ইউ অ্যান্ড 90% অফ হাউ ইউ রিয়েক্ট অন ইট। লাইফে যা কিছু ঘটে তার রোল শুধুমাত্র 10%, কিন্তু 90% এটা ম্যাটার করে যে আমরা সেই সিচুয়েশনে কীভাবে রিয়েক্ট করি। এই অ্যাটিটিউডই প্রত্যেক মানুষকে হাইলি ইফেক্টেড করে দেবে। হ্যাবিট নাম্বার 2, বিগিন উইথ এন্ড ইন মাইন্ড। আজ পর্যন্ত এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে তা সব কিছুই প্রথমে মাইন্ডে এবং পরে ফিজিক্যালি ওয়ার্ল্ডে হয়েছে। বিগিন উইথ দ্য এন্ড ইন দ্য মাইন্ড এর মানে হচ্ছে যে কোনো কিছু স্টার্ট করার আগেই আপনার মাইন্ডে এন্ড ক্লিয়ার করা উচিত, যাতে আপনিও জানতে পারেন যে আপনি এখন কোন লেভেলে আছেন এবং আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে আপনাকে আরও কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে। এবং আপনার মাইন্ডে যখন এন্ড ক্লিয়ার থাকবে তখন সম্পূর্ণ চান্স থাকে যে আপনি যা স্টেপ নেবেন তা সঠিক হবে। হ্যাবিট নম্বর 3, পুট দ্য ফার্স্ট থিং ফার্স্ট। আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কি, তাহলে 90% লোকেদের জবাব হবে আমার ফ্যামিলি, আমার ওয়ার্ক, প্রফেশন এবং হেলথ মেনটেন্স করা। কেউ এটা বলবে না যে টিভি দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেউ এটা বলবে না যে সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, কিন্তু বাস্তবে সবাই এটাই করছে। ইফেক্টিভনেস আসবে কোথা থেকে? সেই সব জিনিসগুলিকে না বলতে শিখুন যেগুলি আপনার কোনো কাজে নয় বা আপনাকে পিছনে ঠেলে দেয় এবং আপনাকে আপনার গোল থেকে ডিস্ট্রাক্ট করে। শুধুমাত্র সেই কাজগুলি করুন যেগুলি করলে অ্যাকচুয়ালি কিছু হবেই। পুট দ্য ফার্স্ট থিং ফার্স্ট। হ্যাবিট নাম্বার 4, থিঙ্ক উইন উইন। আপনি যদি হাইলি ইফেক্টেড হতে চান তাহলে আপনিও জিতুন, আমিও জিতবো, এইরকম মেন্টালিটি হওয়া উচিত। 1 + 1 = 2, 1 - 1 = 0, 1 - 0 = 1। অতএব আপনার মেন্টালি যদি উইন উইন হয় তাহলে সাকসেস ডাবল হয়ে যায় এবং এফেক্টিভনেস ইনক্রিজ হয়। কিন্তু আপনি যখন মনে করেন যে আমি তো জিতছি এবং প্রতিপক্ষ হারবে, তখন এই অবস্থায় আপনার এফেক্টিভনেসের লেভেল একদম 0 হয়। এবং থার্ড কন্ডিশনে আপনি যদি মনে করেন যে আমি তো জিতছি এবং প্রতিপক্ষ জিতবে কিনা তাতে কিছু যায় আসে না, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। তাই যদি ইফেক্টিভনেস নিয়ে আসতে চান তাহলে উইন উইন মানসিকতা রাখতে হবে। হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন আন্ডারস্টুড। সামনের ব্যক্তি আমাকে বোঝার আগেই আমাকে সামনের ব্যক্তিকে বুঝতে হবে, তবে হয়তো আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো যে সামনের ব্যক্তিও আমাকে বুঝবে। এই পৃথিবীতে সবাই চায় যে সবাই আমার কথা শুনুক, কিন্তু সে কারো কথা শুনতে চায় না এবং সবাই মনে করে যে সবাই আমার কথাই শুনুক। একজন বলে আপনি আমার কথা শুনুন, দ্বিতীয় ব্যক্তি বলে আমার কথা শুনুন। স্টিভেন কভি বলেন যে কখনো শোনার জন্য এবং উত্তর দেওয়ার জন্য শুনবেন না, বিষয়কে বোঝার জন্য শুনুন
শুনুন এবং কেবল সামনের ব্যক্তির কথাগুলোকে নয়, সামনের ব্যক্তিকে বুঝুন। আমি যদি আপনাদের বলি এই ভিডিওটি বানাতে অনেক এফোর্ট লেগেছে এবং অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের মধ্যে কেউ সাবস্ক্রাইব করবে না, কারণ আপনি কতটা এফোর্ট লাগান এবং কতটা হার্ড ওয়ার্ক করেন এতে মানুষের কিছু যায় আসে না, যতক্ষণ পর্যন্ত না আপনি সামনের ব্যক্তির লাইফে কোনো ভ্যালু অ্যাড করেন। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার কাছ থেকে লোকেরা কি চায় সেটা আমাকে তাদের দিতে হবে, তারপর হয়তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো যে মানুষেরা আমাকে সেটা দেবে যেটা আমার প্রয়োজন। তাই আগে নিজে অন্যদের বোঝার চেষ্টা করুন, তারপর আপনি অ্যাকসেপ্ট করতে পারেন যে অন্য মানুষও আপনাকে বুঝবে। আপনি যদি এটি করতে পারেন তবে আপনি হাইলি এফেক্টিভ হওয়ার পঞ্চম স্টেপ অতিক্রম করতে সক্ষম হবেন। হ্যাবিট নম্বর 6, এনার্জি। আমরা এনার্জি কথাটি বহুবার শুনেছি, কিন্তু এনার্জি কি আমি আপনাদের একটি এক্সাম্পল দিচ্ছি। দুজন মানুষ একই গাছ থেকে অ্যাপেলস পাড়ার চেষ্টা করছিল, তো অ্যাপেলসগুলি অনেকটা উঁচুতে ছিল, তাই সেগুলি তারা পারতে পারছিল না। কিন্তু একজন যখন অন্য একজনকে কাঁধে উঠিয়ে নিল তখন সে আরামে অ্যাপেলসগুলি পারতে সক্ষম হয়েছিল। ঠিক এরকমভাবেই যখন আমরা লোকেদের সাথে সাইনার্জাইজ করি তখন আমরা আমাদের ক্যাপাবিলিটি এবং সাকসেসকে মাল্টিপল করতে পারি। খুব সুন্দর একটি কোট আছে, টিম ওয়ার্ক ডিভাইড দ্য টাস্ক অ্যান্ড মাল্টিপল দ্য সাকসেস। কখনো এটা ভাববেন না যে আমি একাই সব কিছু করে নেব, নিজে সব কিছু ট্রাই করার চক্করে পড়বেন না, টিম ওয়ার্ক করুন। আপনি যদি এটা করতে পারেন তবে আপনি হাইলি ইফেক্টিভ হওয়ার 6th স্টেপ পার করতে সক্ষম হবেন। লাস্ট হ্যাবিট, শার্পেন ইওর শ, অর্থাৎ কোড়ালের ধারকে তীক্ষ্ণ করুন। একটি ছোট গল্প আমি আপনাদের আরও একবার খুব সংক্ষেপে বলি। দুজন কার্পেন্টার্স একসঙ্গে জঙ্গলে যায় কাঠ কাটতে। একজন কাঠ কাটা শুরু করে এবং অন্য একজন একটু ভিন্ন কিছু করতে শুরু করে। প্রথমজন কাঠ কাটতে শুরু করে এবং কিছু সময় পর প্রথমজন 2 ঘন্টায় মোট 5টি গাছ কেটে ফেলে এবং দ্বিতীয়জন মাত্র 1 ঘন্টায় 10টি গাছ কেটে ফেলে। এবং প্রথমজন যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে 1 ঘন্টায় 10টি গাছ কেটে ফেললে, তখন দ্বিতীয়জন জবাব দিল আমি 1 ঘন্টা ধরে আমার কোড়ালটিকে ধার করেছি। এখানে কোড়াল ধার করার অর্থ হচ্ছে নিজের উপর কাজ করা, আপনার ফিজিক্যাল হেলথের উপর কাজ করা, আপনার মেন্টাল হেলথের উপর কাজ করা, আপনার ইমোশনাল হেলথের উপর কাজ করা, আপনার বডির উপর কাজ করা, আপনার মাইন্ডের উপর কাজ করা। অনেকেই বিশ্বাস করে এই সব কিছুতে অনেক সময় নষ্ট হয়। কে জিমে গিয়ে এক্সারসাইজ করবে, কে বুক পড়ে সময় নষ্ট করবে, এত সেলফ হেল্প ভিডিও কে দেখবে? ঠিক আছে, আপনাকে আপনার সময় নষ্ট করতে হবে না এবং আপনি সেই প্রথম ব্যক্তির মতোই গাছ কাটতে থাকবেন এবং অন্যকেও তার কোড়াল ধারালো করে মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার চেয়ে বেশি গাছ কেটে ফেলবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষে কমেন্ট করে আমাকে অবশ্যই বলুন আপনাদের মধ্যে কোন হ্যাবিটটি আগে থেকেই আছে এবং কোন হ্যাবিটটি সব থেকে আগে আপনি আপনার মধ্যে ডেভেলপ করতে চাইবেন। এবং আমি আশা করি যে এই ভিডিওটি অবশ্যই আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করেছে। দেখা হবে নেক্সট আরও একটি মোটিভেশন ভিডিওতে। ধন্যবাদ।